আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে আসলাম আমার আজকের চ্যানেলে। আর আজকে নিয়ে এসেছি মজার একটা রেসিপি, সিঙ্গারা। হোটেলের আঙ্কেলরা যেভাবে বানায় আমিও আজকে বাসায় করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমার মজাদার সিঙ্গারা। আর সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, এভাবে আমি কেটে নিয়েছি দেখুন। আর একটা গাজর। এখন এগুলাকে আমি সিদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দেবো আমি এখানে 1 কাপ পানি, আরও দিয়ে দেব লবণ 1 চামচ, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, আধা চামচ হলুদ গুঁড়া, ঢেকে দিলাম। আঁচটা থাকবে মিডিয়াম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যানটা আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল, মানে খাওয়ার তেল। আরও দেব 2টা তেজপাতা আর ডালচিনি 3-4 টুকরা। হালকা ভেজে নেব। আমি যখন সিঙ্গারাতে পুরটা ভাবো তখন এগুলো আমি তুলে ফেলব। আরও দেব একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আধা চামচ আর লবণ স্বাদ মতো। হালকা করে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প পানি। দুই মিনিট মশলাটাকে ঢেকে দিয়ে আমি ভেজে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলি। আরও দেব সিদ্ধ করে রাখা আমার আধা কাপ চানা। আরও দেব রাঁধুনি মাংসের মশলা আধা চামচ। এখানে 4টা কাঁচামরিচ
আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে অল্প পানি দিয়ে একটু নেড়ে এটা ঢেকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন এখানে আমি আধা কাপ ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে আমি এটা এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজাদার সিঙ্গাড়ার পুর। হয়ে গেছে আমার সিঙ্গাড়ার পুর বানানো। এখন এখান থেকে আমি তেজপাতা আর ডালচিনিগুলো তুলে নেব। যে আমি সিঙ্গাড়া বানানোর জন্য এখন খামিরটা তৈরি করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ, আর 1 কাপ, আর অল্প একটু নেব এগুলা রুটি বেলার জন্য। এখন দিয়ে দেব আধা চামচ লবণ, খাওয়ার লবণ, আরও দেব বিট লবণ আধা চামচ। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আমি 2 কাপ ময়দায় 4 টেবিল চামচ সয়াবিন তেল দেব। আপনারা যদি 1 কাপ ময়দা নেন তাহলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিবেন। তিন, 4। এখন আমি আস্তে আস্তে করে এটাকে মেখে নেব। সরি, আমি ভুলে গিয়েছিলাম কালিজিরা দিতে। এখানে আমি 1 চিমটি কালিজিরা নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দেব। আপনারা কি কখনো দেখেছেন যে রান্না করতে এসে রাঁধুনি দিতেই ভুলে যায়? আমি এখন মেখে নেব যতক্ষণ না দলা বাঁধে। এই দেখুন হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দেব আস্তে আস্তে করে। পানির কোনো পরিমাপ নেই, আমি অল্প অল্প করে দেব যতটুকু লাগে। আবার অল্প অল্প করে দেব। আমার খামিরটা এখনো বানানো হয়নি। এখন একটা পারফেক্ট খামির বানানোর জন্য আমি এটাকে আরও 10 মিনিটের জন্য সময় দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পারফেক্ট একটা খামির হয়েছে। এখন একটা একটা করে লেচি কেটে নেব।
এখন আমি সিঙ্গারার ডিজাইন করে দেখাচ্ছি। জানেন, আমি যখন আগে দোকান থেকে সিঙ্গারা কিনে খেতাম আর হতাশ হয়ে চিন্তা করতাম, হায় কীভাবে ওগুলো বানায়, আমাদের আঙ্কেলরা কীভাবে ওগুলো বানায়, এত মজার। কিন্তু এখন আমি নিজেই পারি। অনেক অনেক কষ্ট করেছি এই সিঙ্গারার জন্য। সিঙ্গারার এই ডিজাইনটা বানাতে গিয়ে অনেকবার আমি নষ্টও করেছি, হয়নি আমার। বারবার আমি চেষ্টা করেছি। আগে ভাবতাম সিঙ্গারায় যদি ডিজাইন না হয় তাহলে সিঙ্গারাই মনে হয় খাওয়া হবে না, ভালো লাগবে না খেতে। আসলে এটা ঠিক না। আমরা যে যেরকম পারি ডিজাইন একটু আঁকা বাঁকা হোক, অসুবিধা কী। আমরা রুটি যেভাবে বলি সেভাবে না। এই দেখেন একটু লম্বাটে সাইজের। এই যে এটাকে আমি 2 ভাগ করব, মানে একটা রুটি দিয়ে 2টা হবে। আমি এখন এই পাশটায় একটু করে পানি লাগিয়ে নেব। আপনারা চাইলে ময়দার আটাও বানিয়ে লাগাতে পারেন। আমি এখন এই পাশটা চেপে চেপে লাগিয়ে দেব। যে দেখুন, এখন চারপাশটায় পানি একটু লাগিয়ে দেব। এই যে এই পাশটা এভাবে চেপে চেপে, একটু জুড়ে চেপে, না হলে তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। এখন এখানে একটু পানি লাগিয়ে দেব। এই দিয়ে এটাকে এইভাবে এনে, এটাকে এইভাবে এনে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে এ পাশটা একটু পানি লাগিয়ে একবার না পারলে বারবার করে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। একটা কবিতা আছে না, কি যেন, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। কবিতাটি কার যেন ভুলেই গেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, না সরি, কবি কালীপ্রসন্ন দাস। হ্যাঁ, তো একবার না পারলে বারবার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। এপাশে একটু একটু এভাবে, এই যে আমি আরেকটা করে দেখাচ্ছি। এ পাশটা উল্টে এভাবে একটু একটু করে পানি লাগিয়ে দিলাম। তারপরে দেখেন দু পাশটা মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। এখন এটার ভিতরে পুর দিয়ে দেব।
আমার সিঙ্গারাটা আপনারা ট্রাই করে দেখবেন বা ইনশাল্লাহ দেখবেন বাসার সবাই আপনার তারিফ করতেছে, এত মজা হবে। এই যে দুপাশের মুখটা এভাবে জি জি এখন এই পাশটা এখানে একটু যথা মেরে এই যে চাপ দিয়ে জি হয়ে গেল আমার সিঙ্গারা বানানো। এখন আমি ডুবো তেলেগুলো ভেজে নেব। দেখুন তেলটা এভাবে আমি পাশ হয়ে গেলে আর পাশটা উল্টে দেব। হয়ে গেল আমার হোটেলের মতো সিঙ্গারা। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হোটেলের মতোই হবে। একবার না পারলে বারবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা কখনো ব্যর্থ হয় না, যেমন আমার হয়নি, আমি অনেকবার বিফল হয়েছি। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।